Yo, what's up guys? It's Mr. Triple and welcome to my channel. দেখো কি সুন্দর দোল খাইতেছি না, দেখে বুঝে গেছো যে এটা একটা ডুও ইমোট, নতুন একটা ইমোট আছে যেটাতে আমরা ফ্রেন্ডদের সাথে এইভাবে করা দোল খাইতেই থাকবো আনলিমিটেড। এছাড়া গাইস একটা ফিস্টার স্কিন রয়েছে, যে স্কিনটা মোটামুটি ভালোই কাজের। এছাড়া কিন্তু আমাদের পেনের স্কিন রয়েছে। এছাড়া আমাদের যে স্কুল ঘরটা ছিল না, ওইটার একটা গ্লুয়াল আছে। আর সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেইটা হইতেছে এই দেখো আমাদের সেই পুরনো পিকের ভাঙা ছাদের ঘরটা, এইটা আসতেছে লুট বক্সের ভিতরে। আর সব থেকে মেইন যে জিনিসটা আজকের ভিডিওটা সেইটা হইতেছে এই যে আমাদের গান স্কিন, তাও আবার ট্রোগনের গান স্কিন, তাও আবার কি এটা দেখছো ফ্যাক্টরির ছাদ। ভাই এইটা যখন হাতে নিব মনে হবে পুরো ফ্যাক্টরিটাই আমাদের হাতের মুঠোয় রয়েছে রে। এই দেখো ভাই পুরোপুরি ফ্যাক্টরির ছাদটা আমাদের হাতের ভিতরে রয়েছে। একটা ফ্যাক্টরির ছাদ দিয়ে ওরা ট্রোগনের গান স্কিন বানিয়ে ফেলেছে। ইভেন ওই ফ্যাক্টরির ছাদের ভিতরে আগুন জ্বলতেছে, তার উপর দিয়ে উপরে চিমনি দিয়ে ধোয়া উঠতেছে। কি মারাত্মক একটা গান স্কিন দিয়েছে দেখছো নি। আজকে আমরা এই নতুন গান স্কিনটা সহ, যেটাতে আবার রিলোড স্পিড ডাবল বাড়িয়েছে, রেট অফ ফায়ারও সিঙ্গেল বাড়িয়েছে, এই গান স্কিনটা সহ অনলি ট্রোগনের একটা চ্যালেঞ্জ করতে আছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ফাইনালি গাইস এত খোঁজার পরে আমরা এনিমি পেয়ে গিয়েছি। চান্দুলাইকা লাগে না, একটা গায়ে লাগে না। ভাই কপাল ভালো আমার, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। আমার কপাল চান্দুর আবার ফুটেও দিছে। ওরে ভাববে আমি এদিক দিয়ে যেতেছি, কিন্তু আমি তো যাবো ঘরের ছাদের উপরে, কারণ আমার হাতে রয়েছে ট্রোগন ভাই। তো আমার ফ্যাক্টরির ছাদ বলা ট্রোগন ভাই। তারা এই টমেটোটা আপাতত যদি এদিক দিয়ে মেরে দেয়, আর চান্দুরা যদি উপরে না, এখনো পর্যন্ত কি ওরা বুঝতেই পারেনি যে আমি উপরে না। গ্রেনেড তো মারছে, তার মানে তো বুঝে গেছে নাকি। আপাতত এমনি টোক্কা মারলো একটা। চান্দুরা কখন আসবা? ভাইরা আসবা না নাকি? চান্দুরা নিজ দিয়ে কুইরা বাড়াইতেছে ভাই। আমার তো নাম তো ভয় করতেছে ভাই। এই নতুন ড্রাগনটা দিয়ে কেমন না কেমন কাজ করে ভাই। এই চান্দু এদিক দিয়ে একটা ড্যামেজ যদি খাওয়াইতে পারে, আর একটা ওইদিকে কই গেল? ওকে ও ও মনে হইতেছিল ভাই যে ওই ছাদে গেছে আমাকে এইখান থেকে মারার জন্য। আচ্ছা ও যেহেতু ড্যামেজ করেছে, তার মানে ওর টিমমেটও রাশ করে দেওয়ার কথা। ও ভাই আমাদের প্রথম কিলটা, না কিল না, ডাউন তো অ্যাটলিস্ট করেছে আর কি। এই যে সেকেন্ড পাবলিকটাকে আমরা ডাউন করতে পারলেই হইলো। কারণ গাইজ আজকে আমরা খেলতেছি সোলো ভার্সেস ডুওতে অনলি ট্রোগনের চ্যালেঞ্জ। আমাদের নতুন গান স্কিনটা শো, আমাদের নতুন একটা গান স্কিন দিয়েছে, যেটা দিয়েছে ভাই ফ্যাক্টরির ছাদের ভাই। এটা কোনো কথা? ধরো তো চান্দুরা তো আসতেছেও না, আবার নিজে রিভাইভ করে দেয় নাকি, এই টেনশনে আছি আমি। কই লাশও তো দেখতেছি না। চান্দু আছে কোন জায়গায়? হুটহাট করে মাইট দিও না ভাই। এটারে পাইতেছি না কেন? এই ছাদেই তো ছিল, আর ছাদ থেকে লাভ দিয়েই বা যাবে কোথায়? নাকি উল্টা দিকে দৌড় মারছে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ? ভাই পাশ থেকে রিভাইভ করে বলছে চান্দুরে। ভাই এই তো ঘুরে আসতেছে চান্দু। ইটার আগে ভাই ইটা দিয়ে নেই চাক ভাই। নতুনটারে মাইট দিছি, আর এবার পুরোটারে। ও ফাইনালি গাইজ এই দুইজনের দুইটা কিল আমরা নিতে পারলাম আমাদের নতুন ট্রোগনের স্কিনটা দিয়ে, প্রথমবারের মতো কিল। এটা আমাদের ডুও ইমোটটা, যেটা আপাতত টেস্ট করতে পারতেছি না, কারণ আমাদের ডুও করে টিমমেট ছাড়াই আমরা ম্যাচ শুরু করে দিয়েছে আর কি। আমাদের টিমমেট দরকার ওই টিমে ওই ইমোটটার জন্য, কিন্তু আপাতত স্ক্রিনটা তো দেখাতে পারবো। এ রে স্ক্রিনটা দেখো একবার ভাই, পুরো ফ্যাক্টরি রয়েছে আর চিমনি দিয়ে ধোয়া উঠতেছে, ফ্যাক্টরির মধ্যে আগুন জ্বলতেছে ভাই। এটা কিসের স্কিন দিছে? ছেড়ে পড়েছে চান্দু, তোমাকে আমি পেয়ে গিয়েছি, তার মানে তুমি একটা ঠেলা তো খাবা অন্তত চান্দু। ও আমার হুন্ডার কি হইলো? চান্দু হুট করে এভাবে করে বাড়ি খাইলো কেন? এনিমির সাথে ঠেলা মারছি, মনে হলো যে কোনো দেয়ালের সাথে বাড়ি খাইছে ভাই। তারা তো এই চান্দু কি রে, আমার হুন্ডা বারবার করে লাভ কেন দিতেছে বুঝতেছি না কেন। ওরে হুন্ডা ফাটি গেছে কেন? তুমিও ফুটি যাও। আরে খারাপ রে, একটা ঠেলাও মারলাম, আবার গুলিও করলাম, তাও ফুটলো না। এদিক দিয়ে তো একটু ফাঁকা রেখেছি চান্দু। তো কি বেচারা ফাঁকা যা রাখছো তুমি দেখো নি নাকি? তারা তো ওইখানে তাড়াতাড়ি করে আমাদের একটু লুট করা লাগবে, কারণ ওইখানে দেখছো নি মনস্টার ট্রাক রয়েছে। খারাপ হুট করে গ্লুয়াল দিকে একটা ঠেলা মারবে আর আমি ফুটে যাবো। দাঁড়াও তো একটু পার্মানেন্ট কভারে আগে যাবো। এই চান্দু কি আছে না গেছে? এখনো পর্যন্ত আছে। ও আচ্ছা, এই মনস্টার ট্রাকে পাবলিক নামছে নিচে। মনস্টার ট্রাকে আরেকজন রয়েছে মানে। এই তো চান্দু নামছে, তার আগে বইটা দিয়ে নেই। এই মনস্টার ভাই বেঁচে আসি।
ওরে বেঁচে আছে এখনো পর্যন্ত ভাই, কপাল আমার দেখছো নি। দাঁড়া, একটারে তো ডাউন করছিলাম, এটার একটা এই মশাটাকে এটারও মার দিতে হবে। এটা হচ্ছে ড্রাইভারটা, ইসি রে মুখের সামনে থেকে কিলটা চুরি করলো। কিন্তু আমার 3টা কিল কেন? ওর টিমমেট কে যে মেরেছিলাম ওইটা কই, ডাউন যে করেছিলাম ওইটা কই? ভাই কিল খেয়ে দিছে রে চান্দু, তোর 2টা কিল মুখের সামনে থেকে আই করে দিল কেমনে? গাইজ আশেপাশে বেশি এনিমি। এই চান্দুরা তোমার বন্ধু তো, ইয়েস ফাইনালি এত কষ্টের পর আছে। এই কিলো খেয়ে দিছে খারাপ। পিকের ছাদের পাবলিক গুলো না সেই চালানো চালাইতেছে, জোন আসবে ওরা নামবে তারপর মাইরটা দিব। গাড়ি আসলো কেন রে? ওরা চান্দু সিঙ্গেল, আচ্ছা রিভাইভ করার জন্য যেতেছ। চান্দুর টিমমেটকে রিভাইভ করার জন্য ভেন্ডিং মেশিন আসছে। তুমি কেন আবার এই চান্দুর মাইরটা দাও রে? সোনিয়া নয় আবার টিমিট্রি অন করছো। তোমার চান্দু সবার আগে ক্লিয়ার দিব তারপরে যে অন্য হিসাব। তুমি কি ভেন্ডিং মেশিনের ভিতরে ঢুকে গেছো নাকি? এই যে রিভাইভ করা পাবলিকটা এখন বের হইলো মাত্র। খারাপে আগে ভেন্ডিং মেশিনের কাছে যে নিজেরা প্যাক করে বলছে। জানো তো এই ভেন্ডিং মেশিন এর কাছে কি এখনো পর্যন্ত আছে নাকি? তাইলে একটা টমেটো যদি পারফেক্ট ভাবে মারতে পারতাম তাহলেই কিন্তু চান্দু দেশে চলে যেত রে। না মরেনি তো। এই পাশ থেকে আবার কেডা মারতেছে আমাকে? ভাই একটু কেয়ারফুলি খেলা লাগবে ভাই। ওরা কিল পাইতেছি না, যেইটুকু পাই সেগুলো মুখের সামনে থেকে এনিমিগুলো চুরি করে নিয়ে যায়। ভাই কি বলবো, যাই হোক সামনের দিকে ফাইট চলতেছে তো ওইদিকে একটু নাক গলানো জ্যাক আমাদের। এই তো পাইছে খারাপ রে, তাড়াতাড়ি করে চলো। এই চান্দুর কিল আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। ফ্যাক্টরির ছাদের উপরে এনিমি ছিল, ওই চান্দুরা আবার কোন নজর দেয় নাকি? এ চান্দু কই যাও তুমি? আর চান্দু যায়, থ্যাংক ইউ ভাই। আমার মনে হইতেছিল এটারে দেখেছো জিপ লাইন ধরতে চাইতেছে বেচারা। ভাই একবার মনস্টার ট্রাকটা নিতে দাও, তারপর তোমাদের উপর দিয়ে উঠা দিব। এই তো নিছি, ধরো আরে হেলথ তো আরে আমার ফুটা দিছে। 2টা মনস্টার ফুটাইলো এই নিয়ে আমার হুন্ডাটা কই? তাড়াতাড়ি করে নেও রে ভাই। এই খারাপ গুলো চিমাইটটা দিতেছে ভাই, এগুলো সামনে চাইতে। ওই দেখো ওইখানে আরেকটা মনস্টার ট্রাক ফুটে আছে ভাই আমার। 2টা মনস্টার ফুটাইলো এই খারাপ গুলো। এই চান্দুদেরকে এই হুন্ডা দিয়ে ঠেলাটা মারবো, কিন্তু হুন্ডা দিয়ে ওদের সামনে গেলে আবার আমার এই মাইরাতে নাকি একটা লাগাইছে, 2টাই লাগাইছে। চান্দুরা কই আছে? চান্দুরা ভালো খেলে রে, একটু কেয়ারফুলি খেলা লাগবে আমার। চান্দু এখান থেকে মাইটটা দিব না, আর একটু মাইট দিলেই মনে মরে যেত না। ভাই কিরে কয়জন মারা আমাকে? এইখানে 2জন মারতেছে। টোটাল মিলে 3টা এনিমি অ্যালাইভ, একটা হচ্ছে 2জনের টিম আর একটা সিঙ্গেল পাবলিক। 3জনের গণহারা মাইটটা খাইলাম আমি ভাই। এটা কোনো কথার মধ্যে পড়ে? সিঙ্গেলে আসে না কেন? ওই পাশ দিয়ে দৌড় মারছে, খারাপগুলো আমাকে জোনে আটকা রেখে দৌড় মারছে রে। যে কোনো একটারে মাইর আগে দেওয়া লাগবে, তাড়াতাড়ি করে যে কোনো একটারে মিলে। ও ভাই ডাউন হয়েছে রে, কপাল আমার। তাড়াতাড়ি করে এটাকে না মারার দরকার নাই ভাই, আমার আপাতত মেডকিট নাই। তাড়াতাড়ি করে এই পাশে আসি, জাগ জোন পাইছি এন্ড বম জাগ ভাই। এই খারাপে ওই পাশ থেকে মাইরকে আমাকে দেখেও নিচে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। না মাইরো না ভাই। কোন রকম একটা মেডকিট যদি নিতে দিতা ভাই খুবই খুশি হইতাম ভাই। প্লিজ এন্ড ইয়েস সুপার মেডকিট নেওয়া হয়ে গিয়েছে। চান্দু এইবার দেখি তুমি কোন দিক দিয়ে কি করো। চান্দু অনেক 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 পিছন দিয়ে সেই লেভেলে অত্যাচার করেছে তখন ধরে। আরে ইয়ার হাতের ট্রোগনটা থাকতো ওই টাইমে রাশটা করতাম। হাতের ট্রোগনের ওই যে গ্রেনেডটা নিয়ে রাখছি, এই টাইমে খারাপে রাশ করছে। যারা ভাই আমার অর্ধেক হেলথ হয়ে আছে, এই টাইমে কিন্তু মাইট দিব। বেশি কাহিনী করো না, কিন্তু ট্রোগন রয়েছে আমার হাতে, আবার ফ্যাক্টরি স্কিনওয়ালা। এই ম্যাচে ভুইয়া আমি মিস করতেছি না, হিয়া কনফার্ম। এদিক দিয়ে একটা ড্যামেজ তো খাও চান্দু। উড়ি ভালো ড্যামেজ খাইছে, তার মানে এই চান্দু রাশ করবে অথবা পজিশন চেঞ্জ করবে অন্তত। কই রে ও নিচে চলে গেছে। ওরে চান্দু রে, দূর থেকেও মোটামুটি ভালো ড্যামেজ দিব তোমাকে। দাঁড়াও না, আর মাত্র 3টা গুলির বম জাক। 3টা গুলি ছিল, এটার পরে রিলোড আসছো ভাই। ভয় পেয়ে গেছিলাম এই চান্দু আবার যদি রিলোড এসে পড়তো 3 গুলিতে না মরে। ফাইনালি আমাদের অনলি ট্রোগনের চ্যালেঞ্জ ভুইয়া, তো আবার নতুন স্ক্রিনশট। ফ্যাক্টরি যখন আমার হাতের মুঠোয়, আমাদের ট্রোগনের নতুন ফ্যাক্টরি বলা স্কিনটা নিয়ে র্যাঙ্কে পুরোটা ম্যাচ শুধুমাত্র ট্রোগন দিয়ে খেলার চ্যালেঞ্জটা। ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভাই, আমার কাছে তো ভালো লেগেছে ভাই। স্কিন ভালো মানে কাজের হোক বা না হোক ভাই, এটা অন্য লেভেলের একটা ছিল। পিককে স্মরণ করে রাখার জন্য ওরা কি না করতেছে ভাই। ওরা বুঝেছে পিক আমাদের জন্য কতটা ইমোশন ভাই। পিকের গান স্কিন না কি ওটা কি বল, লুট বক্স দিয়ে দিয়েছে আমাদের। পিকের স্কুল ঘরের গ্লুয়াল দিয়ে দিয়েছে, আর এছাড়া ফ্যাক্টরির কি সুন্দর একটা গান স্কিন দিয়ে দিয়েছে। এই জিনিসটা বেস্ট ছিল। স্পেশালি গান স্কিনের ভিতরে যে আগুন জ্বলতেছিল এবং ওই যে ফ্যাক্টরির চিমনি গুলো রয়েছে ওইখান থেকে ধোয়া উঠতেছিল না ভাই, এটা বেস্ট ছিল ভাই, একেবারে রিয়েলিস্টিক লাগতেছিল। যাক এই আইটেম গুলো কিন্তু এখনো পর্যন্ত গেমে আসেনি, খুব শীঘ্রই গেমে এসে পড়বে। গেমে আসার পর তোমরা আরো ঠিক মতো এগুলো দেখতে পারবে। আর আজকের এই ভিডিও কেমন ছিল যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট ছাড়া তোমরা
জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখন তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।